কাজটা কি? আইনগত সহায়তা দেওয়া। সে খারাপ লোক ভালো লোক, এখানে তার ভূমিকাটা কি? যদি সে তার সহায়তা না দেয়, সর্বোচ্চ পেশা সর্বোচ্চ মেধাশালী পেশাতে সঠিক ব্যবহার না করে আঙ্গিকে কাটাবে, অবসর মিসকন্ডাক্ট হবে। সুতরাং বাইরে যারা এরকম ফেসবুকে লিখে দেন, সমালোচনা করেন, গণমাধ্যমে বলেন, আমি মনে করি এটা আমাদের উচিত না। এবং আমরা সবাইকে অনুরোধ করবো, সে মন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, আর যারা উৎসাহী সামাজিক মাধ্যমে তারা লেখেন, তারা ওই যে ভুয়া আইডিতে লেখেন, ঠিক আছে, ভুয়া আইডি বড আইডিতে লেখেন, হ্যাঁ বড বাহিনী বলেন, এরা কিন্তু সেটাই সরকারের দায়িত্ব। যারা সুপ্রিম কোর্টে বা বিচার নিয়ে কথা বলে ভুয়া আইডি ভুয়া ফেসবুক দিয়ে ওদের খুঁজে করতে হবে, ওদের ভাবতে জানতে হবে। আমি মনে করি তাদের এই বক্তব্য সুপ্রিম কোর্ট সম্বন্ধে, সুপ্রিম আইনজীবী সম্বন্ধে, বিচারপতি সম্বন্ধে, সেগুলো বক্তব্যই সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং আমরা চাই না যে এরকম কোনো বক্তব্য কেউ রাখেন। আপনি কোনো বক্তব্য দেখলে তিনি লেখেন বলার মানে বলার ভিতরে যে যা যেটা করছে দেখতে পাই নাথিং টু ডু উইথ দ্য মিডিয়া। আপনাদের আগামী যেটা হলো ওসমান হাদির মৃত্যুর পরে এই ঘটনা আমরা দেখেন, একদিক দিয়ে প্রথম আলোতে ডেইলি স্টারে আক্রমণ, তারপরে আমাদের নিউজের সম্পাদককে দানের করা। এটা সম্মানিত মানুষ, প্রবীণ মানুষ, সাংবাদিক, সে সবসময় গণতন্ত্রের পক্ষে আইনসঙ্গে কথা বলে। নুরুল কবির সাহেব নিউজের সম্পাদক, তাকে অপমান করছে না। বাংলাদেশ বিচার ব্যবস্থা আছে, আইন আছে, আমি তার তীব্রনিন্দা জানাই। তাকে এবং সিসিটিভি দেখা গেছে কারাগারে করেছে, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে। যারা প্রথম আলোতে রেজিস্টারে আগুন লাগাচ্ছে তাদের ব্যবস্থা নিতে হবে। প্রতিটি শিশু গোষ্ঠীর শাস্তি গোষ্ঠী সে যে মাত্র কেন তার ভেতরে আগুন লাগানো না করা, এটা সব ছায়ানোটা আগুন লাগিয়েছে। সব কিছু মনে করি বাংলাদেশকে অস্থির যারা করতে চায়, যারা হাতির হত্যাকাণ্ডে জড়িত, তাদের কর্মকাণ্ড এগুলো অনতিপল্লে বন্ধ করতে হবে। এবং সরকারের দাবি জানে যদি না পারেন খবর ছেড়ে দেন। আর যদি ভালো থাকতে চান অবশ্যই আপনি এগুলো বন্ধ করতে হবে, তাদের আইনজীবী করতে হবে, সামাজিক মাধ্যমে আইনজীবী সমাজ লেখে, বিজেপি সমাজ লেখে, তাদের আইনজীবী করতে হবে, আইন আনতে হবে। আমি ছবি আর সকল অনুরোধ করছি, আমাদের চান না জন্য লেখে, না জন্য লেখে, না জমিতে লেখে কনস্টিটিউশন আদালত অবমাননা হয়। অন্তদেশ আপনার প্রফেশন মিসকন্ডাক্ট, আপনার লয়ার বিচার কার্যক্রমে অংশ করতে আর বাধা সৃষ্টি করছেন আপনি ইনডাইরেক্টলি। আমি মনে করি সব অনুরোধ করছি, যারা জানেন না দয়া করে বিচারের সম্বন্ধে আপনার কোনো মন্তব্য কিন্তু কাম্য নয়, করবেন না, এটা উচিত না। এটা আমরা সবাই মিলে আজকে দেশবাসী যেহেতু স্বাধীন আপনার বিচার ব্যবস্থা হয়েছে, যেহেতু সচিবালয় হয়েছে, বিচার স্বাধীন, আমরা এটাকে সমর্থন করতে হবে। দল মত বিশেষে, জাতিদের নির্বিশেষে সুপ্রিম কোর্টের সকল আইনজীবী, সারা সকল আইনজীবী রক্ষা কবচ থাকতে হবে, রক্ষা কবচ থাকতে হবে। ইনশাল্লাহ হয়তো একসঙ্গে ইনশাল্লাহ আমরা সুস্থ সুন্দর বিচার বাংলায় প্রতিষ্ঠা হবে, আইন শাসন প্রতিষ্ঠিত হবে। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা আজকে আয়োজন করেছেন, হ্যাঁ সদস্য যারা নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আইনজীবী সমাজ সাধারণ আইনজীবী সমাজের যেটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আপনার প্রেসিডেন্ট বাড়িয়েছেন, যেহেতু সাধারণ আইনজীবীদের সমাজের একটা যে কোনো আইনজীবী সমাজের ইস্যুতে আবার আসতে হয়, আমার বক্তব্যটা আমি আমার ধারণা আমার চিন্তাটা আমি প্রকাশ করে দিলাম। সকলকে ধন্যবাদ, খুব ভালো।